দেশের ভেতর যে কোনো কাজের ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব আছে। সে কারণে যাদের এখনো আধার কার্ড হয়নি তারা যেভাবেই হোক সেই আধার কার্ড করবার ব্যাপারে কষ্টসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তেমনই ঘটনা চোখে পড়ল জলপাইগুড়ি শহরের ভেতরকার বড় ডাকঘরের সামনে। তাদের কাছ থেকে জানা গেল আধার কার্ডের কুপন সংগ্রহ করতে তারা ওই বড় ডাকঘরের সামনে লাইন দিয়েছেন ভোর রাত থেকে। তারা সবাই কিন্তু এই শহরের বাসিন্দা নন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন লাইন দিয়ে কুপন সংগ্রহ করতে। কেননা আধার কার্ডের জন্য সেই কুপন কিন্তু একদিনে বেশি করে দেওয়া হয় না, তার জন্যই অনেক ভোর রাত থেকে লাইন দিতে হয়। এদের কারো বা নতুন আধার কার্ড করবার জন্য, আবার কারো বা আধার কার্ডের ভেতরকার ভুলগুলো সংশোধন করবার জন্য এখানে আসা কুপন পেতে। ছোটদের আধার কার্ড করার জন্য একটি কুপন বরাদ্দ করা হয়, যে কারণে ওই কুপন সংগ্রহের জন্য সেই কানা ভরে ঘরবাড়ি ছেড়ে এসে লাইন দিতে হয়েছে সেই বড় ডাকঘরের সামনে। আসলে জানা গেছে ওই বড় ডাকঘর কেন্দ্র থেকে 3 মাস অন্তর অন্তর আধার কার্ড সংশোধন ও নতুনভাবে আধার কার্ড করবার জন্য একটি কুপন দেওয়া হয়ে থাকে। এই দেশে অনেক কিছুর ব্যাপারে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের গুরুত্ব রয়েছে, সেজন্যই মানুষ আধার কার্ডের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। আবার মাঝখানে এমনও সংবাদ চাউর হয়েছে যা সকলকে চিন্তায় ফেলে দিয়েছিল। সেটা ছিল আধার কার্ড নাকি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, আর এমন সংবাদ নিয়ে হাইকোর্টে মামলার ব্যাপার এসে গেছে। সে কারণে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম কেন্দ্রের কাছে জবাব তলব করেছেন ওই মামলার জন্য। ওই জনস্বার্থ মামলাটি করেছে জয়েন্ট ফোরাম এগেইনস্ট এনআরসি অ্যান্ড এএনআর। এ ব্যাপারে মামলাকারীর আর্জি যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদেরকে অবিলম্বে বিষয়টি জানানো হোক। সেই আবেদনের কথা শুনে কেন্দ্র দাবি করে ওই মামলার কোনো গুরুত্ব নেই। এ ব্যাপারে সলিসিটর জেনারেল জানিয়েছেন যারা বিদেশের নাগরিক তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। এমনটা শুনেও কেন্দ্রকে হলফনামা দিতে বলেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী 24শে এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি আছে। 3 সপ্তাহের মধ্যে সেই হলফনামা দিতে বলা হয়েছে কেন্দ্রকে। অন্যদিকে আধার হলো একটি 12 সংখ্যার অনন্য পরিচয় নম্বর যা ভারতের বাসিন্দাদের জন্য প্রযোজ্য। এটি ভারত সরকার কর্তৃক প্রবর্তিত বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যবস্থা। একটি তথ্য থেকে জানা গেছে 138.08 কোটি আধার নম্বর তৈরি করেছেন আধার কর্তৃপক্ষ। আধারের বিভিন্ন রূপের মধ্যে আছে আধার চিঠি, আধার পিভিসি কার্ড, ই আধার এবং এম আধার। সবগুলোই সমানভাবে বৈধ এবং গ্রহণযোগ্য। সবচেয়ে বড় কথা হলো আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। পরিচয়পত্র হোক বা ঠিকানার প্রমাণ, সব কিছুর জন্যই আধার কার্ডের জুড়ি মেলা ভার। কেন্দ্রীয় সরকার আধার কার্ডের সাথে প্যান লিঙ্ক করাকেও বাধ্যতামূলক করেছে। আধার কার্ডের গায়ে থাকা 12 সংখ্যার নম্বর কিন্তু ব্যক্তিবিশেষে আলাদা হয়ে থাকে। আধার কার্ডের আবার কয়েকটি ধরন আছে, যার অন্যতম হলো আধার লেটার। এটি সাধারণত কাগজ ল্যামিনেট করে বানানো হয়ে থাকে। কিউআর কোডের মাধ্যমে নিরাপত্তা সুনিশ্চিত করার বন্দোবস্ত করা থাকে। এমনকি কবে আধার কার্ডটি প্রিন্ট করা হয়েছে সেই তারিখেরও উল্লেখ থাকছে। আরেকটি হলো ই আধার। এটি আধার কার্ডের ইলেকট্রনিক ভার্সন। এ ধরনের আধার কার্ডে ইউআইডিএআই এর ডিজিটাল সিগনেচার থাকে। এম আধার মোবাইল অ্যাপ্লিকেশনটি আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই বানিয়েছে। এই আধারেও গ্রাহকের ছবি, ঠিকানা সহ যাবতীয় তথ্য থাকছে। আরেকটি হলো আধার পিভিসি কার্ড। খুব সম্প্রতি এটি চালু হয়েছে। এই ধরনের আধার কার্ডে নিয়ামক সংস্থার পক্ষ থেকে ডিজিটাল সই করা থাকে, তাতে ছবি ও কিউআর কোডও দেওয়া থাকে। যেহেতু গুরুত্বপূর্ণ হয়েছে আধার কার্ড, সেজন্যই এই কার্ড করতে এ ধরনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে বড় ডাকঘরের সামনে। আমরা 7টা থেকে আসলে এটা খুব একটা ব্যবস্থাটা এত দাঁড়ানো ভালো, একটু ব্যবস্থার মধ্যে ভালো হয়। দাঁড়ানো সবারই সমস্যা, সবাই তো কাজকর্ম ফেলে দিয়ে বা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, আমাদেরও তো হ্যারাসমেন্ট একটা।